শিশির অধিকারী তিনি বলছেন বিজেপির সঙ্গে আছেন, কারণ ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে যে কাঁথিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে তারই ছেলের নাম ঘোষণা করা হয়েছে সৌমেন্দু অধিকারী। কিন্তু শিশির অধিকারী তিনি বর্তমান সাংসদ কাঁথির, যদিও তিনি তৃণমূলের টিকিটে ভোটে জিতেছিলেন, তিনি বলছেন যে বর্তমানে তিনি বিজেপির সঙ্গে আছেন এবং সৌমেন্দু হয়ে প্রচারও করবেন তিনি। শিশির অধিকারী কি বলছেন একবার শুনবো। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। ওর পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আবার সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী, এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি একবার 100 টাইম দেবো, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি। শিশির অধিকারী তিনি বলছেন ছেলের হয়ে প্রচার করবেন, অমিত শাহের সঙ্গে আছেন, বিজেপির সঙ্গে আছেন। এই বিষয়টিকে কিন্তু খোঁচা দিয়েছে কুণাল ঘোষ। তিনি বলছেন অধিকারী পরিবার থেকে প্রার্থী করায় বিজেপির পরিবারতন্ত্রই তো কায়েম হচ্ছে। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবার বাদেত করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবার বাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে?